হ্যাঁ, তাদের প্ল্যানে ফেল হয়েছে, কিন্তু তাদের প্ল্যান বি তাদের সাকসেস এনে দেবে। যদি পশ্চিমবাংলার বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় সতর্ক না হয়, যদি পশ্চিমবাংলার সাধারণ জনগণ সতর্ক না হয়, আর পশ্চিমবাংলার প্রশাসন যদি অতি দ্রুততার সঙ্গে তৎপর হয়ে তাদের এই চক্রান্ত বা তাদের এই প্ল্যানকে বানচাল না করতে পারে, তাহলে তাদের প্ল্যান বি অবশ্যই তাদের সাকসেস বা সাফল্য এনে দেবে। নমস্কার প্রিয় দর্শক, কথা বলছি ভারতীয় জনতা পার্টির 2026 মিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্ল্যান বা মিশনগুলো নিয়েছিল, তার মধ্যে তাদের প্রথম প্ল্যান বা প্রথম মিশন ভেস্তে গিয়েছে। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো ভুয়ো ভোটার ঢুকিয়ে ভারতীয় জনতা পার্টি চেয়েছিল 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ বা গদি দখল করতে, যেটা পশ্চিমবাংলার সতর্ক ও সজাগ জনগণ এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি দ্রুত তৎপরতায় ভেস্তে গিয়েছে। খোদ নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে যে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটার ঢুকেছে বা ভুতুড়ে ভোটার ঢুকেছে। আর এই প্ল্যানে ভেস্তে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টি কিন্তু ইতিমধ্যে মাঠে নামিয়ে দিয়েছে তাদের প্ল্যান বি। আর যার একটা ছোট্ট উদাহরণ বা ট্রেলার দেখলাম আমরা গত পরশু মালদার মোথাবাড়ির ঘটনায়। গত পরশু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, হিন্দু মহাসভা ও বজরং দল যে প্রসেশন নিয়ে যাচ্ছিল মালদা মোথাবাড়ির মসজিদের পাশে, আজান চলাকালীন তারা তাদের সেই প্রসেশন দাঁড় করিয়ে দিয়ে ডিজে বাজিয়ে আজানকে বানচাল করে দেওয়ার জন্য এবং একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করে দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য যে চেষ্টা চালিয়েছিল, সেই চেষ্টা বা সেই ফাঁদে কিন্তু পা দিয়েছিল মালদার মোথাবাড়ির সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়, যার ফলস্বরূপ একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আর যেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে পশ্চিমবাংলার হিন্দুদের ধরে ধরে বোঝাতে শুরু করেছে যে দেখো, পশ্চিমবাংলার হিন্দুরা সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার হিন্দুরা আজকের মুসলমান সম্প্রদায়ের দ্বারা মালদার মোথাবাড়িতে আক্রান্ত হয়েছে, আগামী দিনে দিকে দিকে গোটা পশ্চিমবাংলা জুড়ে আক্রান্ত হবে। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে এবং আগামী দিনে আরও বেশি করে বোঝাবে, কারণ ভারতীয় জনতা পার্টির প্ল্যান বিতে রয়েছে আরও 42 জায়গায় দাঙ্গা করার পরিকল্পনা। রামনবমীর আগে এবং রামনবমীর পরে 2026 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত টোটাল পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে 42 জায়গায় আরও বিক্ষিপ্ত দাঙ্গা হবে, হিন্দু মুসলমান দাঙ্গা হবে। ভারতীয় জনতা পার্টি, বজরং দল, হিন্দু মহাসভা, RSS প্ররোচনা দেবে। সেই প্ররোচনার ফাঁদে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়দের ফেলে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানদের দ্বারা হিন্দুরা যে আক্রান্ত, পশ্চিমবাংলার মুসলমানদের দ্বারা তারা যে অত্যাচারিত হচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করবে। কারণ ভারতীয় জনতা পার্টির দরকার হিন্দু সিম্প্যাথি। বিরোধী দলনেতাকে আমরা বারবার বলতে শুনেছি, আর মাত্র 5% হিন্দু ভোট আমাদের দরকার। আর মাত্র 5% হিন্দু ভোট পেলে ভারতীয় জনতা পার্টি 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মসনদ দখল করবে বা গদি দখল করবে। আর সেই 5% হিন্দু ভোট টানতে গেলে ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম রাস্তা হিন্দু যে সংকটে রয়েছে, পশ্চিমবাংলার হিন্দু যে সংকটে রয়েছে, এটা হিন্দুদেরকে তাদের বোঝাতে হবে। আর মুসলমানদের দ্বারা বা সংখ্যালঘু সম্প্রদায়দের দ্বারা যে পশ্চিমবাংলার হিন্দুরা শোষিত, নিপীড়িত, আক্রান্ত এবং আগামী দিনে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়েরা সংখ্যাগুরু হবে, পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দুরা সংখ্যালঘু হবে, এটা যদি কোনোভাবে তারা পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দুদের বুঝিয়ে দিতে পারে 2026 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত, তাহলে কেল্লাফতে। পশ্চিমবাংলায় 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হাজার চেষ্টা করেও, হাওয়া তুলেও, কৃত্রিম আবহাওয়া তৈরি করেও ক্ষমতা দখল করতে পারেনি। একের পর এক হেভিওয়েট নেতৃত্ব অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী দিল্লি প্যাসেঞ্জারি করেও 77-এ আটকে গেছিল। পরবর্তী সময় 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আসন 18 থেকে নেমে 12-এ দাঁড়িয়েছে। উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির একের পর এক জেতা আসন হাতছাড়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি সরে যাচ্ছে পশ্চিমবাংলা থেকে। এটা কেবল বঙ্গ বিজেপি নয়, কেন্দ্রীয় বিজেপিও খুব ভালো বুঝে গিয়েছে। আর যে কারণে আগামী 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মসনদ দখল করার জন্য, পায়ের তলার বাঁচা খোঁচা জমি ধরে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি তাদের যে মূল অস্ত্র দাঙ্গা, সেটাকে পশ্চিমবাংলায় লঞ্চ করতে চাইছে। আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একাধিক রাজ্যে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছে। জ্বলন্ত উদাহরণ উত্তরপ্রদেশ, জ্বলন্ত উদাহরণ মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় এসেছে কেবলমাত্র হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে, আর হিন্দুদেরকে এটা বুঝিয়ে যে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের দ্বারা হিন্দুরা আক্রান্ত। কিন্তু এই সদ্য সমাপ্ত কুম্ভমেলায় আমরা কি দেখলাম? যখন কুম্ভমেলায় হিন্দুরা পদপিষ্ট হচ্ছে, হিন্দুত্বের ধ্বজাধারী যোগী আদিত্যনাথের
আয়োজিত কুম্ভ মেলায় যখন হিন্দুরা পদপিষ্ট হয়ে মরে যাচ্ছে, যখন প্রশাসনের কাছ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছে না, তখন নিকটবর্তী মসজিদে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। সেখানকার সংখ্যালঘু মুসলমানরা তাদেরকে সাহায্য করে, জল খাইয়ে, ট্রিটমেন্ট করে, ফার্স্ট এড দিয়ে বাঁচিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেখানে হিন্দুদের বোঝাতে সক্ষম হয়েছিল যে উত্তরপ্রদেশের হিন্দুরা খাতরে মেহে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, এই গো বলয় রাজ্যগুলো, গো বলয় রাজ্য, আমি বারবার রিপিট করছি, গো বলয় রাজ্য, গরু রাজ্য, অশিক্ষিত রাজ্য, এই অশিক্ষিত রাজ্যগুলো ধর্মের নামে ভোট দেয়। এদের পেটে ভাত থাক না থাক, ধর্মের নামে সুড়সুড়ি দিলে, ধর্ম সংকটে এটা তাদের কানে ঢোকাতে পারলে তারা ভোট দেবে। এটা খুব ভালো বুঝে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি যখন তারা বাবরি মসজিদ ধ্বংস করেছিল, যখন তারা গুজরাটে দাঙ্গা করেছিল। গুজরাট দাঙ্গায় ভারতীয় জনতা পার্টি গুজরাটের হিন্দুদের মনে যে বিষ ঢোকাতে সক্ষম হয়েছিল, সেই বিষের ফসল কিন্তু আজও পর্যন্ত ভারতীয় জনতা পার্টি গুজরাট থেকে তুলছে। গুজরাটে ভারতীয় জনতা পার্টি যে কারণে আজও পর্যন্ত ক্ষমতায় রয়েছে। আর উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংসের পরে উত্তরপ্রদেশের হিন্দুদের পালস কিন্তু ভারতীয় জনতা পার্টি ধরে ফেলেছিল। আর যে কারণে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য, গোবলয় রাজ্যকে কেবলমাত্র হিন্দুত্বের সুড়সুড়ি দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে। আর যখন ভারতীয় জনতা পার্টি দেখছে পশ্চিমবাংলায় কৃত্রিম হাওয়া তৈরি করে অন্য দলদের নেতা ভাঙিয়ে এনেও কোনো কাজ হচ্ছে না, তখন ভারতীয় জনতা পার্টি চাইছে ওই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো গোবলয় রাজ্যগুলোর মধ্যে হিন্দুত্বের সুড়সুড়ি দিয়ে, ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দিয়ে, হিন্দু সংকটে আছে এটা হিন্দুদেরকে বুঝিয়ে দিয়ে মসনদ দখল করতে। মুর্শিদাবাদ থেকে বসিরহাট, আমডাঙ্গা থেকে বারাইপুর, একাধিক জায়গায় আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির ঘৃণ্য চক্রান্ত ও পরিকল্পনার ছক। একাধিক জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, কিন্তু পরবর্তী সময় ফ্যাক্ট চেক হয়ে এবং তদন্তে যাদের গ্রেপ্তার হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, যারা অভিযুক্ত হয়েছে, তারা সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, বজরাং দলের সঙ্গে যুক্ত, না হলে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত। সামনে রামনবমী, সেই রামনবমীকে কেন্দ্র করে আরও বড় ধরনের অশান্তি হবে পশ্চিমবাংলায়, এটা মিলিয়ে নেবেন। এবং রামনবমীর আগেও পরে 2026 বিধানসভা নির্বাচনের আগে 43 জায়গায় দাঙ্গার ছক ছিল। তার মধ্যে একটা মালদার মোথাবাড়ি, যে মালদার মোথাবাড়ি হিন্দু মুসলমান বিক্ষিপ্ত একটা ঘটনা আমরা দেখলাম। হিন্দু মহাসভা বজরাং দলের প্ররোচনায় পা দিয়ে সংখ্যালঘু মুসলমান ও হিন্দুদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, আগামী দিনে পশ্চিমবাংলার সমস্ত সংখ্যালঘু ও মুসলিম ভাইদের কাছে অনুরোধ থাকবে, সতর্ক হন, ভারতীয় জনতা পার্টির পাতা ফাঁদে পা দেবেন না, ধৈর্য ধরে রাখুন। আর চেষ্টা করুন, জানি না সম্ভব কিনা, এটা আমার একটা পরামর্শ, চেষ্টা করুন যদি মসজিদের বাইরে, বিভিন্ন মুসলিম ধর্মস্থানের বাইরে সিসি ক্যামেরা লাগানো যায়, তাহলে কি হবে, এই ভারতীয় জনতা পার্টির যে চক্রান্ত, তারা যে উস্কানি দিচ্ছে, তারা যে প্ররোচনা দিচ্ছে গন্ডগোলের, সেখানে গিয়ে যে তারা গন্ডগোল পাকাতে চাইছে, সেগুলো সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়বে, প্রশাসনের হাতে আপনারা তুলে দিতে পারবেন, জনসমক্ষে আপনারা সেটা প্রকাশ করতে পারবেন, যাতে করে গোটা পশ্চিমবাংলার জনগণ দেখতে পায় যে ভারতীয় জনতা পার্টি কীভাবে পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বা দাঙ্গা লাগানোর প্ররোচনা দিচ্ছে। অনুরোধ করব সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে, আপনাদের মসজিদ, আপনাদের বিভিন্ন ধর্মীয় স্থানে, কবরস্থানে চেষ্টা করুন সিসিটিভি ক্যামেরা লাগানোর এবং সেই ফুটেজ সংগ্রহ করুন। আর যখন দেখবেন ভারতীয় জনতা পার্টি বা এই উগ্র হিন্দুত্ববাদের কোনো সংগঠন সেখানে গিয়ে প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, সেই ফুটেজ ছড়িয়ে দিন, সেই ফুটেজ প্রশাসনের হাতে তুলে দিন। তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যে প্ল্যান বি নিয়ে আগাচ্ছে, সেই প্ল্যান বির চক্রান্ত ভেস্তে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবাংলার শিক্ষিত সচেতন মানুষের প্রচেষ্টায় যেমন ভারতীয় জনতা পার্টির প্ল্যান এ ভেস্তে গেছে, তেমন আগামী দিনে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় যদি একটু সজাগ হয়, যদি এই সমস্ত ঘটনাগুলোকে ক্যামেরাবন্দি করতে পারে এবং জনসমক্ষে সেগুলো যদি পাবলিশ করতে পারে, প্রশাসনের হাতে যদি তুলে দিতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টির প্ল্যান বি কিন্তু ভেস্তে যাবে। ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম লক্ষ্য পশ্চিমবাংলার মসনদ দখল। ভারতবর্ষের একাধিক রাজ্যে তারা ক্ষমতা দখল করেছে, কিন্তু বারবার তাদের অশ্বমেধের ঘোড়া আটকে যাচ্ছে পশ্চিমবাংলায় এসে। কারণ পশ্চিমবাংলার রাজনীতি সর্বধর্ম সমন্বয়ের। ভারতীয় সংবিধানকে এখনো পর্যন্ত যে রাজ্য অনুসরণ করে চলছে, এখনো পর্যন্ত যে রাজ্যের মানুষ একেবারে অক্ষরে অক্ষরে পালন করছে, সেটা এই পশ্চিমবঙ্গ। যে কারণে এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারেনি। আর যে সমস্ত রাজ্যের মানুষকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে ভুলিয়ে দিয়েছে, সেই সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসেছে। আগামী দিনে
গোটা পশ্চিমবঙ্গবাসী সতর্ক থাকুন, হিন্দু সতর্ক হন, মুসলমান সতর্ক হন, কারোর প্ররোচনায় কেউ পা দেবেন না, ভারতীয় জনতা পার্টির প্ল্যান বি সাকসেস হতে দেবেন না। পশ্চিমবঙ্গ প্রশাসন যথেষ্ট তৎপর, আমাদের কাছে তেমন খবর আছে পশ্চিমবঙ্গ প্রশাসন অ্যাক্টিভ হয়ে কাজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি সতর্ক হই, আমরা যদি সচেতন হই, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় কোনো রকম কোনো অশান্তির ঘটনা ঘটবে না। পশ্চিমবাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায় যেমন বিগত দিনে শান্তিপূর্ণ সহাবস্থান করেছে, আগামী দিনেও সেই শান্তিপূর্ণ সহাবস্থান বর্তমান থাকবে। আমরা চাই পশ্চিমবাংলার হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা চাই পশ্চিমবাংলার খ্রিস্টান মুসলমান ভাই ভাই, পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষ ভাই ভাই, এই স্লোগান নিয়ে এগিয়ে যেতে। আমরা চাই শান্ত পশ্চিমবাংলাকে শান্ত রাখতে। আগামী দিনে কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং ভারতীয় জনতা পার্টির প্ল্যান বি বানচাল করুন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।